এই বাচ্চা মেয়েটি রাস্তার পাশে পড়ে থাকা একটি বস্তার মধ্যে কুকুরের বাচ্চা দেখতে পায়। হঠাৎ করে এই বাচ্চা মেয়েটি খেয়াল করে কুকুরের বলা প্রতিটা কথা সে বুঝতে পারে। বাচ্চা মেয়েটির কুকুরটিকে দেখে অনেক মায়া হয়। এরপর বাচ্চা মেয়েটি কুকুরটিকে তুলে অনেক সময় আদর করে আর তাকে বলে, আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না, কারণ আমার বাবা মা মারা গেছে। আমি চাচা চাচির কাছে থাকি। চাচা চাচি আমার উপর অনেক অত্যাচার করে। কিন্তু কুকুরটি কোনোভাবেই রাজি হয় না। বাচ্চা মেয়েটির সঙ্গে যাবে বলে সে বায়না করে। এরপরে বাচ্চা মেয়েটিও রাজি হয়ে যায়। কুকুরটিকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করাতে তার চাচি তাকে বলে, এই দাঁড়া, তোকে না আমি কাঠ কাটার জন্য জঙ্গলে পাঠিয়েছিলাম, তুই কাঠ না কেটে বাড়ি কেন ফিরে আসলি? বাচ্চা মেয়েটি বলে, নদীতে অনেক পানি বেড়ে গেছে, জঙ্গলে যাওয়ার কোনো পথ নেই। তার চাচি উল্টা আরো বাচ্চা মেয়েটিকে কামচোর বলে অনেক অপমান করে এবং কি গায়েও হাত তুলে। এরপর যখনই ঝুড়ির মধ্যে কুকুরের বাচ্চাটি দেখে তার চাচি বলে, এক্ষুনি এই জানোয়ারটাকে বাইরে ফেলে দিয়ে আসবি, একে সঙ্গে করে কেন তুই নিয়ে এসেছিস? মহিলাটি আরো বলে, তোরই থাকার জায়গা নেই, তুই আবার কুকুরকে সঙ্গে করে নিয়েছিস। বাচ্চা মেয়েটি বলে, এটা তো আমার বাবা মার বাড়ি, আর আমার বাবা মা মারা যাওয়ার পর তোমরাই এই বাড়িতে আছো। এখন এই বাড়ি আমাদের, আর আমরা যা বলবো সেইভাবেই তোকে চলতে হবে। এই কুকুর আর তুই এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি। এরই মধ্যে হঠাৎ করে কুকুরের গা থেকে আলস রশ্মি বের হয়, আর ঠিক তখনই মেয়েটির চাচির গায়ে ঘা আর দুর্গন্ধ বেরোতে থাকে। এটা দেখে চাচি অবাক হয়ে যায়। এরপর যখনই তার চাচাতো ভাইরা এসে তার মার সামনে দাঁড়ায়, তারাও দুর্গন্ধ পায়। বাচ্চা মেয়েটিকে যখনই তার ভাইরা বলে মাকে নিয়ে ডাক্তারের কাছে যায়, এরপর বাচ্চা মেয়েটি বলে, আমি পারবো না। এরপর বাচ্চা মেয়েটিকে তারা বাড়ি থেকে বের করে দেয়। রাস্তা দিয়ে যাওয়ার পথে এক ব্যবসায়ী বাচ্চা মেয়েটি আর কুকুরটিকে দেখে মায়া হয়। এরপর তাদেরকে সঙ্গে করে তাদের বাসায় নিয়ে যায়। কুকুরটিকে আর বাচ্চা মেয়েটিকে তাদের ফার্মের মাংস খেতে দেয়। এরপরে ফার্ম থেকে কল আসে তাদের সমস্ত অসুস্থ মুরগি অনেক সুস্থ হয়ে গেছে এবং কি অনেক অনেক ডিম দিয়েছে।